তাকে একটা চা দিও। সমাজটার কি অবস্থা হয়েছে, আজ এখানে রেপ তো কাল ওখানে রেপ। এখন তো বাচ্চা কাচ্চা সন্ধ্যায় আমার কাছে পড়তেই আসতে চায় না। যদি কিছু হয়ে যায় তার বুঝে যাচ্ছে না। একটা সিগারেট দিন তো, চা দেবো। আরে ভাই অনেক কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ ভাই, দিন পরে দেখা। কবে আসলি? এসছি তো আজকে 3 দিন হয়ে গেছে। বাহ, তোর সাথে বহুত দিন পরে দেখা। চল একটু মজিয়ে কথা বলি। মন ঠান্ডা হয়ে গেল তোকে দেখে। তোর তো হাব ভাব তো পুরো চেঞ্জ হয়ে গেছে রে। আরে না, তেমন কিছু নয়, আর একই আছে, আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছে। এটা কিন্তু সেরকমই রয়েছে বল। একদম। চল তাহলে বসা যাক এখানে। যেভাবে দেখে গেছিলি সেভাবেই আছে। তাই তো দেখছি। বস। কিছু পাল্টেনি, বস। হ্যাঁ বাড়ির সবাইকে নিয়ে এসছিস তো, তারা এখন কেমন আছে? হ্যাঁ ভাই, সবাই ভালো আছে। আর বাড়ির সবাই বলতে আমি, বউ আর মেয়ে। বাহ, তুই বিয়ে করেছিস? হ্যাঁ ভাই। তুই বিয়ে করেছিস আমরা একবার জানতেও পারলাম না। এবার তাড়াতাড়ি করে বিয়ে করেছি তো, তারপরে বিদেশে চলে গেছি, ওই জন্য সবাইকে জানাতে পারিনি। আমার বিয়ে উপলক্ষে আমার বাড়িতে তোর একদিন নিমন্ত্রণ রইল। আচ্ছা, তুই এখন কি করছিস? কি ওই 10 গ্র্যাজুয়েশনটা করলাম, তার আগে তো বাবা মারা গেল। তারপরে তো পুরো ফ্যামিলির চাপটা আমার কাঁধের উপর এসে পড়লো। তোর বাবা মারা গেল আর আমি জানতেও পারলাম না? ওই ব্যাপারটা হঠাৎ করে হয়ে গেল তো, জানি উঠতে পারি। তারপর টিউশনটাকেই বেছে নিলাম, যাও কিছু স্টুডেন্ট ছিল আর কিছু বাড়ি নিলাম, চলছে। তা এখনকার দিনে টিউশন পড়িয়ে কি সংসার চলে যায়? আমার আয় কম, আমার চাহিদাটাও কম। আমি অল্পতেই খুশি, কারণ আমি জানি আমি মধ্যবিত্ত। যাক, তোর সাথে দেখা হয়ে খুব ভালোই হলো। ভালো একটা টিচার খুঁজছিলাম, তুই আর মেয়েকে পড়া ভাই। তোর যদি টাইম হয় তোকেই পড়াতে হবে। আচ্ছা, আমি কাল সকালে যাচ্ছি, বাকিটা ম্যানেজ করে নেব, ঠিক আছে? আচ্ছা ভাই, অনেক লেট হয়ে গেছে বুঝলি, পড়ানো রয়েছে টিউশন গিয়ে বাইক তোর সঙ্গে কালকে গিয়ে দেখি। হ্যাঁ, আজ আসি। আয় আয় ভেতরে। তোর জন্য আমার মেয়েটা কতক্ষণ ধরে বসে আছে। আর ওই এই 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 যে আমার মেয়ে আচ্ছা, ইশিকা। হ্যালো। হ্যালো। নে 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 ভাই, বস। বাহ, বাড়িটা খুব সুন্দর বানিয়েছিস। ওই ভাই বাইরে থাকতে একটা বানিয়ে ফেলেছি। ভালো করেছিস। কই গো, কোথায় গেলে? এই দেখো আমার পুরনো বন্ধু এসেছে, এই তাড়াতাড়ি এদিকে এসো। দাঁড়াও, আমি একেবারে চা নিয়ে আসছি। চাটা থাকলো। কি ব্যাপার, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আমি খুশি হব না? আমাদের স্কুলের টপার আর আমার বেস্ট ফ্রেন্ড যে আমার মেয়েকে পড়াচ্ছে, কাল ওর সাথে অনেকদিন পরে দেখা হলো। ও যে রাজি হয়েছে আর ওকে যে আমরা পেয়েছি, এটাই অনেক। বাহ, ভালো তো, আমার মেয়ে তাহলে ভালো শিক্ষাই পাবে। জানো তো, ছেলেটার কপালটাই খারাপ, কোথায় চাকরি করবে কিনা, কোথায় দেখো টিউশনি করছে। কেন, টিউশন পড়ানো কি খারাপ নাকি? আর উনি টিউশন পড়াচ্ছে বলেই তো 5 জন মানুষ ভালো শিক্ষা পাচ্ছে। আর তুমি বুঝতে পারছো না, ও খুব মেধাবী ছাত্র ছিল, ও পারতো না এমন কিছু ছিল না, আর ওর সব দিকে শিক্ষাটা ভালো ছিল। তাহলে হঠাৎ করে ওর বাবা মারা যায়, তারপর ওর সংসারের দায়িত্ব ওর মাথার উপরে চলে আসে, তারপরে কোনো রকমের টিউশনি করে বিয়েটা কমপ্লিট করেছে। তুমি তো এই বন্ধুর কথা আমাকে এর আগে কখনো বলনি। তারপর আমি একটু বেরোচ্ছি, বাকি কথা পরে বলবো।